চট্টগ্রামে ত্রাণ নিয়ে আসো তাড়াতাড়ি, এই ত্রাণ দিয়ে আমরা এটা কাজ করব। বৃষ্টির পানি, ও মাই গড, দেখেন ঘরের কি অবস্থা। এই হালারপু হালারা কিন্তু মানবিক কাজ করতে গেছে নাকি মানে সংঘর্ষ করতে গেছে, এটা কিন্তু সকলে এখন প্রশ্ন। তারা চট্টগ্রামে মানবিক কাজ করতে গেছে, সেখানে জেকে শান্ত এবং ধর্ষক বিলালের তুমুল সংঘর্ষ চলতেছে। খইটা খাবে কোথায়? বন্যার পানি কমার সাথে সাথে কিছু বিলুপ্ত প্রাণী হারাই গেছে। জেকে শান্ত যে ত্রাণ নিয়ে গেছে চট্টগ্রামে, এটা কিন্তু ধর্ষক বিলালে গায়ে লেগে গেছে। কারণ সামান্য মুড়ি চিরা দিয়ে কিন্তু চট্টগ্রামবাসী কিন্তু তৃপ্তি হবে না। কেন? চট্টগ্রামের হাজার হাজার ঘর বাড়ি কিন্তু নষ্ট হয়ে গেছে। পুনর্বাসনের জন্য কিন্তু কোনো জেকে শান্ত এমনকি যারা মানবিক কাজ করলেন তারা কেউ পাশে দাঁড়ালেন না। তাহলে বুঝেন তাদের মধ্যে কতটুকু অমানবিক কাজ। নিউজ টিভি চ্যানেল সহ বলতেছি, শুধু পানি ভাসতেছে, ওই ফুটেজ যথেষ্ট না। এই যে এগুলো যদি প্রচার হইতো, দেখেন কি অবস্থা, তাহলে আরো ফান্ড আসতো। ডুপ্লিকেট। যাদেরকে দেখলাম চট্টগ্রামে মানবিক কাজ করতে, তারা যে আসলে যে পরিমাণ ত্রাণ বিতরণ করেছে, সেক্ষেত্রে কিন্তু তাদের অ্যাকাউন্টে কিন্তু লক্ষ লক্ষ টাকা আসছে, অথচ কেউ কিন্তু কোনো হিসাব দিচ্ছে না। তার মানে এখানে লুটপাট চলতেছে। কারণ তারা মানবতার কাজ নামে যে পরিমাণ টাকা হাতিয়ে নিলেন এই চট্টগ্রামের বন্যার্থ ব্যক্তিদেরকে ব্যবহার করে, এর কিন্তু কোনো হিসাব কিন্তু কোনো কন্টেন্ট ক্রিয়েটর এখন পর্যন্ত দিলেন না। राजा जी अपनी शक्तियों का पूरा इस्तेमाल कर रहे हो, लेकिन लौंडा यहाँ नहीं रुक। হয়তো পুনর্বাসনের জন্য পরিকল্পনা নিয়ে আসবে, কিন্তু সবাই আসছে ত্রাণ, সবাই ত্রাণ নিয়ে আসছে। আমি একটা কথা বলি, বন্যায় ত্রাণ সে তো সাময়িক সমাধান। বন্যার পানি কমে যাওয়ার সাথে সাথে দুঃখ কমে না, দুঃখ বাড়ে। হায় হায়, ওস্তাদ কাম হয়ে গেছে, গু আমার সারা। এখানে ধর্ষক বিলালের মাথা নষ্ট, কারণ তার ভিডিও কিন্তু বেশি একটা ভিউজ আসে নাই। তার মানে তার অ্যাকাউন্টে কিন্তু টাকাও ঢুকে নাই। তো যাদের অ্যাকাউন্টে ভিউজ বেশি আসছে তাদেরকে নিয়ে কিন্তু কথা বলতেছে ধর্ষক বিলাল। কথা বলাটাই স্বাভাবিক, কারণ মাথা যখন খারাপ হয়ে যায় তখন কিন্তু ধর্ষক বিলাল উল্টাপাল্টা কথা বলবে। যদি প্রধানমন্ত্রী হই, আমি আপনাকে বলে দিচ্ছি, সপ্তাহে একদিনের বেশি টেলিভিশনে অন্তত আমার চেহারা দেখবেন না। আল্লাহ গো আল্লাহ, কি মিথ্যা কথা বলে! তোর উপর আল্লাহর গজব পড়ুক, তোর যৌবন নষ্ট হয়ে যাক, তোর উপর ঠাটা পড়ুক। তবে আমার দেখা চট্টগ্রামের বন্যার্থ ব্যক্তিদেরকে ব্যবহার করে জেকে শান্ত যে পরিমাণ ভিউজ নিয়েছে, যে পরিমাণ রিয়েক্ট নিয়েছে, তার মানে বুঝেন তার অ্যাকাউন্ট থেকে যে বিকাশ নাম্বার গুলো দেওয়া হলে তাহলে কত লক্ষ টাকা তার অ্যাকাউন্টে ঢুকেছে। এখন পর্যন্ত কিন্তু জেকে শান্ত মানে কোনো হিসাব দেয় নাই। তার মানে চট্টগ্রামের বন্যার্থ ব্যক্তিদের ব্যবহার করে মানুষ লক্ষ লক্ষ টাকার সম্পত্তি বানিয়ে নিচ্ছে। আল্লাহ গো আল্লাহ, কি মিথ্যা কথা বলে! তোর উপর আল্লাহর গজব পড়ুক, তোর যৌবন নষ্ট হয়ে যাক, তোর উপর ঠাটা পড়ুক, শয়তান যা। তো বিলাল একজন বাটপার, সে 100 টাকা বলা মাত্র আপনার 100 টাকা করে পাঠাই দেন। বাংলাদেশে কিছু হলুদ সাংবাদিকের বাচ্চা আছে, তারা শুধু কিন্তু পানি বা বন্যা, কোথায় পানি বেশি এগুলা ফুটেজ কিন্তু তুলে ধরে। অথচ বন্যার্থ ব্যক্তিদের যে পরিমাণ ক্ষতি হয়, ঘর বাড়ি নষ্ট হয়ে যায়, তাদের এগুলো নিউজ কোথায় থাকে? এই হলুদ সাংবাদিকের জন্য কিন্তু বাংলাদেশের আজ অধঃপতন। আপনি অনেক মজার লোক, যাই হোক, রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। তো ভাইয়ের বিকাশ নাম্বারটা, ভাইয়ের বিকাশ নাম্বার নাই? না আমার নাই, আমার ভাইয়ের একটা নাম্বারটা বলেন, আপনি নাম্বারটা বলেন। তখনকার শুনতাম ধর্ষক বিলাল নাকি 20 লক্ষ টাকা নিয়ে চট্টগ্রামে উপস্থিত হয়েছেন। সেখানে আবার দেখি যাদের ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে তাদের বিকাশ নাম্বার দিচ্ছে, যেন মানুষ তাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয়। তার মানে একটা বিষয় বোঝা যাচ্ছে, তাদের অ্যাকাউন্টের ভিডিও গুলো হোক বা না হোক, মানুষের নাম্বার নিয়ে স্ট্রিম পেতে নিয়ে কয়েকটা ভিডিও বানায় কিন্তু তারা চলে আসবে শেরপুরে। আরে ওস্তাদ, তুমি খাও গাঁজা, তুমি একটা গাঁজাখোর মাছ, আর আমি একটা জাউরা। কিছু হালারপু হালারা কিন্তু মানবিক কাজ নামে কিন্তু বন্ডামি শুরু করছে। চট্টগ্রামে গিয়ে বন্যার্থ ব্যক্তিদের পাশে ঘর বাড়ি না করে দিয়ে কিন্তু তারা কিছু চিরামুড়ি দিয়ে আসছে, আর সেখানে কিন্তু তাদের অবস্থান দেখেন কতটুকু ভয়াবহ অবস্থা। অথচ তাদের কিন্তু ঘর বাড়ি প্রয়োজন, তারা শুধু দিয়ে আসছে চিরামুড়ি। অথচ কত লক্ষ টাকা যা হাতে নিয়ে আসছে চট্টগ্রামের বন্যার্থ ব্যক্তিদের ব্যবহার করে। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি ইতিহাসের সেই চরম ঘৃণিত ব্যক্তি মির্জাফরের কবরের পাশে। যারা কমেন্টে গালাগালি করে তাদের কিন্তু কাদা লাগে না গায়ে, মানুষের জন্য কখনো গায়ে কাদা লাগায় না, বুঝতে পারছেন? কিছু চট্টগ্রামে ভিউ ব্যবসায়ীর বাচ্চারা কিন্তু তারা কিন্তু শুধু চিরামুড়ি দিয়ে আসলেন,
কিছু পানি দিয়ে আসলেন, কিন্তু ঘর বাড়ি যে প্রয়োজন এই দায়িত্ব কয়জন নিবেন? হয়তোবা থরসব বিলাল গিয়েছে পরে, কিন্তু তার কার্যক্রমগুলো ইতিহাস তৈরি করবে, কারণ তিনি কিন্তু অসহায় মানুষদেরকে খুঁজে খুঁজে কিন্তু বাড়ি ঘর করার আশ্বাস কিন্তু দিচ্ছে। এতটুকু কাজটাই কন্টেন্ট ক্রিয়েটররা কোন কন্টেন্ট ক্রিয়েটর করতেছে, এই প্রশ্ন রাখলাম সবার কাছে। পরিচয় দেওয়ার সময় নাই, তোদের বড় ভাইদের জিগা দেলোয়ার কিরা। কিছু হালারা বলে কিন্তু থরসব বিলাল একটা বাটপার, অথচ থরসব বিলাল কোন বাটপার এটা করলো আপনাদের কাছে একটু ধরিয়ে দেন বা আপনারা একটু জানিয়ে দেন। কেননা জেকে শান্ত এমনকি আরো বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু চট্টগ্রামে বন্যার্থ ব্যক্তিদের পাশে দাঁড়ালেন। তারা যে বিকাশ নাম্বারগুলো, অ্যাকাউন্ট নাম্বারগুলো দিয়েছে, এখানে কি টাকা ঢুকে নাই? অবশ্যই কিন্তু ঢুকেছে। অথচ এই বাটপারের বাচ্চারা ভিউ ব্যবসা করে কিন্তু তারা নিজের কর্মস্থলে ফিরে গেছে, নিজেরা কিন্তু এখন কন্টেন্ট আপলোড দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে। কিছু বস্তির বাচ্চা আছে শুধু কিন্তু কমেন্টে গালাগালি করবে, অথচ তারা যে পরিমাণ পরিশ্রম করতেছে সেখানে উপস্থিত হয়েছে। কমেন্টকারী কিন্তু কখনো কিন্তু পায়ে মাটি লাগাবে না, বিষয়টা অন্যরকম। তারা কোনো মানুষের জন্য একটা ভিডিও শেয়ারও করবে না, কোনো মানুষ বিপদগ্রস্ত হলে তার পাশে দাঁড়াবেও না। তাদের একটাই কাজ শুধু সমালোচনা করা, অথচ তারা যেন কখনো বিপদে না পড়ে, এটাই আমরা দেখতে চাই। কি দাবি নিয়ে এখানে দাঁড়াইছেন? আমাদের দাবি হলো, সেটা আমি বলতে পারি না। এ তো ফেল। 40-এর মধ্যে কত দেবো? 10 না 11। আচ্ছা 11। এবং সেই সাথে যারা সমালোচনা করে তাদেরও তো একটা যোগ্যতা আছে, তারাও চাইলে সহযোগিতা করতে পারে। মিথ্যা কথা কস কে রে? আমি করছি। তুই করস নাই? কিন্তু কাশিটা কমে নাই, স্থানীয় অসুস্থ, এর কাশিটা কমে নাই, কিন্তু কিরে রাতের কয়টা বাজে? ঘুম যাস না? ঘুম নাই জগৎ? আসছুম না আইলে বেড়ে গেলে ফাটকি মারতে লগা ফেলাইম। ঘুম যা না। এই জেকে শান্ত যে পরিমাণ ভণ্ড, কেননা আপনারা প্রমাণও কিন্তু পাবেন, সে কিন্তু শুধু বলতেছে আমি অসুস্থ 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 শরীর নিয়ে নাকি চট্টগ্রামে বন্যার্থ ব্যক্তিদের পাশে দাঁড়াচ্ছেন। অথচ 3 থেকে 4 দিনে কিন্তু ভিউ ব্যবসা করে তিনি কিন্তু আবার তার কর্মস্থলে ফিরে আসছেন। সে অসুস্থ, তাই কি কেউ যাইতে বলছে সেখানে? সে কিন্তু অজুহাত দেখানোর মতো কিন্তু এক্সপার্ট, এটা কিন্তু অবশ্যই প্রমাণ হলো। ইওর অনার, সত্য কখনো চাপা থাকে না। আসল সত্য হলো এই যে যেদিন দুর্ঘটনা ঘটে সেদিন ড্রাইভার নন্দ মণ্ডল গাড়ি চালাচ্ছিল না। ডুপ্লিকেট। এবার থরসব বিল্লাল কিন্তু কথা বলেছে জেকে শান্তকে উদ্দেশ্য করে, কারণ তিনি যে পরিমাণ ভিউজ কামিয়ে নিয়েছেন চট্টগ্রাম বন্যা দিয়ে, অথচ বন্যার্থ ব্যক্তিদের যে ঘর বাড়ি প্রয়োজন সেই ঘরের কিন্তু কোনো খোঁজ খবর নেয় নাই। সেখানে জেকে শান্ত আবার থরসব বিল্লালকে বলতেছে তিনি নাকি ব্যক্তি হিসেবে ভালো। আসলে নিজের দোষকে গোপন রাখার জন্য কিন্তু অপর একজন ব্যক্তিকে ভালো বলাই স্বাভাবিক। আজিজ 2টা বান্ডিল দে। জেকে শান্তর কথা হচ্ছে থরসব বিল্লাল কেন আমাকে নিয়ে খোঁজাখুঁজি করতেছে। থরসব বিল্লালের কথা হচ্ছে জেকে শান্তর অ্যাকাউন্ট থেকে যে পরিমাণ ভিউজ নিয়ে আসছে, সে বিকাশ নাম্বার দিয়ে কিন্তু লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। অথচ চট্টগ্রামে বন্যার্থ ব্যক্তিদের ঘর বাড়ি ভাঙ্গে পড়ে আছে, তাদের কিন্তু কোনো ঘর বাড়ি করে দিলেন না, এটাই কিন্তু অভিযোগ জানাচ্ছে থরসব বিল্লাল। আল্লাহ গো আল্লাহ, কি মিথ্যা কথা বলে! তোর উপর আল্লাহর গজব পড়ুক, তোর যৌবন নষ্ট হয়ে যাক, তোর উপর ঠাটা পড়ুক শয়তান। যা। এই সকল কিছু বস্তি মার্কা লোকের জন্য কিন্তু বড় বড় শিল্প প্রতিষ্ঠান, বড় বড় মানবিক প্রতিষ্ঠানগুলো কিন্তু তারা কিন্তু হতাশা হয়ে যায়। যেমন তাদের কারণে কিন্তু মানবিক কাজের মধ্যে মানুষ যে পরিমাণে একটা ছোট আকারে দেখে, শুধুমাত্র তাদের কিছু ব্যবহারের জন্য কিন্তু মানুষ এরকম শিক্ষাগুলো গ্রহণ করে থাকতেছে। তো আমি বলতে চাচ্ছি তাদের উদ্দেশ্যে, তাদেরকে কাউকে কিন্তু মানবিক কাজের জন্য ডাকা হয় না, তারা শুধু কিন্তু স্বেচ্ছায় সেখানে যায়। সেখানে গেলে কিন্তু পয়সাও ইনকাম করা যায়, এটা কিন্তু সকলেই বুঝে। তবে কথা হচ্ছে ইনকাম যতই করেন না কেন, যে কোনো বন্যার্থ ব্যক্তির পরিস্থিতি খারাপ হলে তাদের পাশে দাঁড়াবেন, এটাই হচ্ছে মুখ্য একটা বড় বিষয়। স্যালুট ভাই, স্যালুট। আপনার ভিতরে এত প্রতিভা ভাই, আপনি